হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ইটস মি মেহরনেসা ফ্রম মেরমন অফিসিয়াল। চলে আসছি অনেক দিন পর আরেকটি ভিডিও নিয়ে। আজকে হলো আমাদের জায়ান বাবু তার দাদা বাড়ি যাচ্ছে, তো সেই ব্লগটি মাধ্যমে আবার কামব্যাক করার চেষ্টা করব আপনাদের সামনে। তো অনেকদিন পর আরেকটা ব্লগ ভিডিও আপনাদের জন্য চেষ্টা করব বানানোর জন্য। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আমার যারা স্টুডেন্টরা আছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা আর লাইক কমেন্ট শেয়ার করবা। তো আজকে আমাদের জায়ান বাবুকে নিয়ে আমরা চলে যাব দাদা বাড়ি দিনাজপুরে। তো আজকে আমাদের ব্লগটি হবে ঢাকা টু দিনাজপুর। তো চলুন জায়ান বাবুকে নিয়ে আমরা ব্লগটি শুরু করি। ইন্ট্রো শুনে তো বুঝতেই পেরেছেন আজকে আমি চলে যাব আমার শ্বশুর বাড়িতে। আর আমাদের জায়ান বাবু এই প্রথম ফার্স্ট টাইম তার দাদা বাড়ি যাচ্ছে বেড়াতে। তো আমার শ্বশুর শাশুড়ি এবং আমার ননদেরা সবাই আগেই চলে গিয়েছে। আমাদের যেতেই দেরি হয়ে গেল, কারণ আমার হাজব্যান্ডের ব্যবসা যেহেতু আছে, তো সব কিছু গুছিয়ে আমাদের যেতে যেতে একটু সময় লেগে গেল। তো সবাই ওখানে ওয়েট করছে, আমরা যাব, তারপর ঘোরাফেরা করব সবাই মিলে একসাথে, তখন আবার ব্যাক করার চিন্তা ভাবনা আছে আর কি। তো এখন আমাদের গন্তব্যস্থান হলো কল্যাণপুর, যার কারণে একটা উবার নিয়েছিলাম। তো উবারে করে আমরা কল্যাণপুর যাব, তো ওখান থেকে তারপর দিনাজপুরের বাস ধরবো। আর দিনাজপুরে যেতে হলে আমাদের নাইটে সবসময় যেতে হয়, যেহেতু এটা অনেক লং একটা টাইম, একটা জার্নি। আর বাচ্চা কাচ্চা নিয়ে দিনের বেলা যাওয়াটা মনে হয় না সেফ হবে, তো এর জন্য রাতের বেলাই গেলাম। তো এখন সুন্দর রাস্তার ভিউ দেখতে দেখতে রাত 9টার দিকে রওনা দিয়েছিলাম, যেহেতু 10টা-11টার দিকে বাস ছিল। তো দেখতে দেখতে আমরা চলে যাই কল্যাণপুরে যে আগে থেকেই টিকিট কাটা ছিল, তো এই নিয়ে কোনো ঝামেলা হয় নাই। তো আমরা স্ন্যাক্সের জন্য চিপস, তারপর কেক টেক এগুলো কিনে নেই। আর আমার জায়ানবাবু তো দুধ ছাড়া কিছুই খায় না, তো ওর জন্য আর কিছু নেওয়া হয় না, এগুলো হলো আমিই খাবো। তো দেখতে দেখতে আমরা বাসেও উঠে যাই, আর আমাদের বাসটা খুব ফাস্ট চলে আসে, আমাদের বেশিক্ষণ ওয়েট করতে হয় নাই। গলার অবস্থা শুনে বুঝতেই পারতেছেন অনেক বেশি ঠান্ডা লেগেছে। হঠাৎ করে গরম ঠান্ডার কারণে গলা বসে গেছে, গলা খুশখুশি একটা ব্যথা চলে আসছে। তো যাই হোক, তারপরেও আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অবশ্যই একটু সাপোর্ট করেন। আপনাদেরকে অনেক রিকোয়েস্ট করতেছি, প্লিজ একটু সাপোর্ট করেন। ইনশাল্লাহ সাপোর্ট পাইলে এই ছোটো ছোটো ইউজাররা একদিন ভালো কিছু করতে পারবে। তো যাই হোক, কল্যাণপুরে থেকে বাস ছেড়ে দেওয়ার পরে আমরা চলে যাই। আর এইদিকে আমি, আমার হাজব্যান্ড আর আমার বাবুটা সবসময় ওর বাবার কাছেই থাকে। আমি বাহিরে ট্রাভেল করলে বা বাহিরে গেলে আমার বাবুটা সবসময় আমার হাজব্যান্ডের কাছেই থাকে, যার কারণে আমি এখন পর্যন্ত বাবু ঠিক করে নিতে পারি না। তো দেখতে দেখতে রাত চলে যায়, রাত যে ভোর হয়ে যায়, ভোরে এখনও আমরা পৌঁছাই নেই। এখন সকাল 8টা বাজে, তারপরও আমরা রাস্তায়। তো দেখতে দেখতে অবশেষে আমরা অনেক লং একটা জার্নির পরে দিনাজপুর ফুলবাড়িতে আমার নামি। তো দেখতে দেখতে অনেক সময় চলে যায়, এত লং টাইম। আর ভাল লাগতেছিল, মনে হচ্ছিল যে কখন বাস থামবে আর আমরা নামবো। তো যাই হোক, সকাল 8টার দিকে আমরা স্ট্যান্ডে নামি, ফুলবাড়ি স্ট্যান্ডে। তো ওখান থেকে তারপর ভ্যান নিয়ে আমার শ্বশুরবাড়িতে চলে যাই। তো এই ভিডিওটি এ পর্যন্তই রাখছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ।